আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার পরিচয়, আমি একজন কৃষকের সন্তান। আমার পরিচয়, আমি বাংলাদেশের নাগরিক। আমি অন্যায়ের প্রতিবাদ করি। সংগ্রামী শান্তিগঞ্জবাসী, আজকে বাংলাদেশে একটি ব্যতিক্রমী উপজেলা হলো শান্তিগঞ্জ। এই সুনামগঞ্জে এতগুলো উপজেলা রয়েছে, আমাদের চোখে পড়েনি যে সেখানকার মানুষ তাদের ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়িয়েছেন। কিন্তু আজকে শান্তিগঞ্জের মানুষ তারা ব্যতিক্রমী, তারা অন্যায়ের প্রতিবাদকারী, তারা রাস্তায় নেমেছেন। এখানে প্রশ্ন উঠেছে, কেন আমরা দাঁড়িয়ে নামলাম? সংগ্রামী বন্ধুগণ, যে পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, এই হাওরের ধান আমাদের সম্পদ, এই সম্পদের উপর নির্ভর করে আমাদের পরিবার, আমাদের শিশু, আমাদের বৃদ্ধ পিতামাতার চিকিৎসা আজকে এই হাওরের উপর নির্ভরশীল। কিন্তু এই হাওরের সম্পদ, এই ধান আমরা রক্ষা করতে পারি না। আমরা কেন রক্ষা করতে পারি না? আমরা প্রশ্ন করতে চাই, যে সরকার বারবার এসেছে, সেই সরকার বাহাদুরের কাছে আমাদের কি অন্যায় হয়েছে? এই কৃষিকাজ করাই কি আমাদের অন্যায়? সংগ্রামী সাথী বন্ধুরা আমার, যে পরিশ্রম করে যে ফসল আমরা ফলাই, তা ঋণের উপর নির্ভর করে করতে হয়, তাদের ঋণের উপর নির্ভর করে করতে হয়, তার কষ্ট করে করতে হয়। কিন্তু সেই ফসল আমরা রক্ষা করতে পারি না। পানিতে, অতিরিক্ত বৃষ্টির পানিতে, বন্যার পানিতে ফসল রক্ষা হয়, নষ্ট হয়। ফসল নষ্ট থেকে রক্ষা করার জন্য রয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিবার দুর্নীতির কারণে পানি উন্নয়ন বোর্ডের পাপ সুইচ গেট নির্মাণ হয় না। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা রাষ্ট্রের কাছে জিজ্ঞাসা করতে চাই, কেন সেই দুর্নীতিবাদদের করা হয় না? কেন তাদের শাস্তির আওতায় আনা হয় না? আমরা প্রশ্ন করতে চাই, দেশে কোনো আইন নাই, দেশে কোনো বিচার নাই, এদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, কৃষকরা রয়েছেন, কৃষকদের কমিটি রয়েছে, কিন্তু সেই কমিটিকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। আপনারা বলেন, আপনাদের অনেক কমিটি রয়েছে, একসাথে আমরা অনেকে রয়েছি, কিন্তু আমরা যখন ইউএনও অফিসে যাই, আমাদেরকে কি কোনো গুরুত্ব দেওয়া যায়? কোনো গুরুত্ব তারা আমাদেরকে দেয় না। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদেরকে টিস্যু পেপারের মতো ফেলে দেয়, কিন্তু তারা কাকে গুরুত্ব দেয় আমাদেরকে খোঁজ করে দেখতে হবে। আমাদেরকে দেখতে হবে তারা গুরুত্ব দেয় সেই পয়সা দেয়, যারা আমাদেরকে নিয়ে ব্যবসা করে তাদেরকে দেয়, যারা ইজারা নেয়, যে হাওয়াকে ইজারা নিয়ে কোটি কোটি টাকার মৎস্য সম্পদ লুট করে নিয়ে যায়, তাদেরকে গুরুত্ব দেয়। এইটা যদি জনগণের অর্থের টাকায় যদি এই দেশের বাজেট হয়, তাহলে এই দেশের জনগণকে গুরুত্ব দিতে হবে, এই দেশের জনগণকে পাত্তা দিতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দেখেছি আন্দোলন সংগ্রাম করে এই দেশের ফ্যাসিস্টদেরকে আমরা সরিয়েছি। আর কোন ফ্যাসিস্টের জন্ম বাংলাদেশে হবে না, আর কোন ইজারাদারের জন্ম বাংলাদেশে হবে না। এদেশের কৃষককে গুরুত্ব দিতে হবে, এদেশের কৃষককে পাত্তা দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এখানে ইউনো যখন আসেন, এখানে ধানের মৌসুমে যখন তারা খোঁজ দেন, তাদেরকে আমাদের সাথে বসতে হবে, কৃষকের সাথে বসতে হবে। আমরা প্রশ্ন করতে চাই, আপনারা সেই হারভেস্টর নামিয়েছেন, হারভেস্টর কার টাকায় কেনা হয়েছে? বাংলাদেশের জনগণের টাকায় হারভেস্টর কেনা হয়েছে। ৭৪ লক্ষ টাকার হারভেস্টর আপনারা ২০ লক্ষ টাকায় ধরিয়ে দিচ্ছেন। সেই হারভেস্টর ১৮০০ টাকায় ধান কাটার কথা, সে ৩৫০০ টাকায় ৫০০০ টাকায় ধান কেটেছে। আমরা প্রশ্ন করতে চাই, আমরা দাবি করছি, এর তদন্ত হতে হবে, এর তদন্ত হতে হবে, এর রিপোর্ট পেশ করতে হবে। এই বাংলার মাটিতে, এই শান্তিগঞ্জবাসীর সম্মুখে সেই রিপোর্ট পেশ করতে হবে। যদি তা করা না হয়, আমরা গণ আদালত করে তুলবো। এই পাগলা বাজার মাঠে আমরা গণ আদালত করে তুলবো। আমরা প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো। এই সংগ্রাম কমিটির উদ্যোগে আমরা প্রতিটি গ্রামের মানুষকে সংগঠিত করে এই পাগলা বাজার মাঠে সংগঠিত হবো। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা ২৫ লক্ষ ভাইদেরকে আহ্বান জানাই, আপনারা আমাদের কমিটির কাছে আপনাদের ক্ষতির পরিমাণ জমা দেন। আমরা তা নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করবো।
গণস্বাক্ষর সংগ্রহ করে কোন কমিটি করে আমরা বাংলা বাজার মাঠে সংগঠিত হব। আমরা দেখতে চাই সেই দুর্নীতিবাজ কারা, আমরা দেখতে চাই সেই লুটেরা কারা, আমার টাকা কার পকেটে গিয়েছে সেই টাকা আমরা ছিঁড়ে নিয়ে রাখবো। আমার পকেট খালি করে তোমার পকেট ভরবে, লুটেরাদের পকেট ভরবে, আর আমরা দেখে দেখে সহ্য করবো। আমার বাচ্চা কান্না করবে, খাবার পাবে না, আমার বৃদ্ধ পিতামাতা ঔষধ পাবে না, আমার ভাড়াঘর দিয়ে পানি পড়বে, আমি ধান শুকাতে পারবো না, ভেজা ধান আমার মাটিতে বসতে হবে, আমার বুক ফটে কান্না কাকে শোনাবো? সংগ্রামের সাথী ও বন্ধুরা আমার, তাই আমরা বলতে চাই আজকে সংগঠিত হন, সেই আয়নার কারিগরকে চিহ্নিত করুন। আমাদের আশেপাশে রয়েছে সেই আয়নার কারিগর, আমরা সেই আয়নার কারিগরকে চিহ্নিত করবো। আমরা